সুপ্রিয় ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস। দুই বিষয়ে এইচএসসি বিএমটি সেকেন্ড ইয়ার আমরা প্রথম মডিউলে যে উপ অধ্যায়টি রয়েছে অর্থাৎ উপ অধ্যায় 1.1 এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর আপনারা ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস 2 এর শর্ট সিলেবাস অনুসারে প্রতিটি অধ্যায়ের উপর ক্লাস পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অর্থাৎ এরকমভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারা যারা ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস 2 এর উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইলটি নিতে চান তারা মাত্র 70 টাকায় ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস 2 এর উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইলটি কিন্তু আপনারা নিতে পারবেন। এর জন্য আপনারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এসএমএস করতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমরা যে আলোচনাটি অর্থাৎ যে ক্লাসটি সেটি কিন্তু আমাদের ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস 2 এর যে সুপার সাজেশন রয়েছে সেখান থেকে কিন্তু আলোচনা করব। তো আসুন আমরা সরাসরি মূল ক্লাসে চলে যাই। প্রথমে যে প্রশ্নটি উপ অধ্যায় 1.3 এর 1.1 এর ব্যাংক ঋণ, এখান থেকে আমরা যে প্রশ্নটি প্রথমেই পড়ব সেটি হচ্ছে ব্যাংক ঋণের ধারণা দাও। ব্যাংক মুনাফা প্রদানের শর্তে গ্রাহককে যে অর্থ, সুনাম, বিশ্বাস ধার দেয় তাকে ব্যাংক ঋণ বলা হয়। সাধারণ অর্থে ব্যাংক তার গ্রাহকদেরকে আর্থিকভাবে যে ঋণ দিয়ে থাকে তাকে ব্যাংক ঋণ বলে। ব্যাংক শুধুমাত্র নগদ অর্থে ঋণ দেয় না, বিভিন্ন দলিলের মাধ্যমে তার সুনাম, সুখ্যাতি ও বিশ্বাস গ্রাহকদেরকে ব্যবহার করার সুযোগ দিয়ে ও ঋণ দেয়। তাই ব্যাপক অর্থে বলা যায় মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যাংক তার নগদ অর্থ এবং দলিলের মাধ্যমে সুনাম, বিশ্বাস এবং সেবা একটি নির্দিষ্ট সময়ের জন্য ধার দিয়ে গ্রাহকদেরকে যে সহযোগিতা প্রদান করে তাকে ব্যাংক ঋণ বা ব্যাংকের ঋণদান বলা হয়। প্রফেসর হ্যানসনের মতে ব্যাংক যখন জমাতিরিক্ত ঋণ হিসেবে বা ঋণ হিসেবের মাধ্যমে একজন গ্রাহককে ঋণ বরাদ্দ দেয় তখন তাকে ব্যাংক ঋণ বলা হয়। অক্সফোর্ড বিজনেস ডিকশনারির মতে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সাধারণত নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট সুদের হারে নির্দিষ্ট গ্রাহককে ব্যাংক কর্তৃক প্রদান করাকেই ব্যাংক ঋণ বা ব্যাংক অগ্রিম বলা হয়। উপরোক্ত আলোচনা পরিপ্রেক্ষিতে বলা যায় যে ব্যাংক তার গ্রাহকদেরকে নগদ অর্থে ও ঋণের দলিলের মাধ্যমে তার সুনাম, সুখ্যাতি ও বিশ্বাস ধার দিয়ে অথবা ঋণের দলিল ক্রয় বা বাট্টা করে যে অর্থ সংস্থান করে তাকে ব্যাংক ঋণ বলে। তো ব্যাংক ঋণের যে সংজ্ঞাটি সেটি আমরা পড়ে নিলাম কিন্তু। তো এখন আমরা পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে ঋণ বিশ্লেষণ বলতে কি বোঝায়, আমাদের শর্ট সিলেবাস অনুসারে আমরা একটু শর্ট সিলেবাসটি দেখে নেই। ঋণ বিশ্লেষণ রয়েছে, তো ঋণ বিশ্লেষণ সম্পর্কে আমরা আলোচনা করব। আর আপনারা যারা সুপার সাজেশন নেবেন ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিস 2 এর অর্থাৎ এই সুপার সাজেশনটি যারা নিতে চাচ্ছেন পিডিএফ ফাইলটি উত্তর সহ সুপার সাজেশনে, তারা কিন্তু মাত্র 70 টাকা দিয়ে উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইলটি আপনারা নিতে পারবেন। তো এর জন্য স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এসএমএস করতে পারেন। ব্যাংক ঋণ বিশ্লেষণ বা ঋণ বিশ্লেষণ বলতে কি বোঝায়? ব্যাংকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমানত সংগ্রহ করা ও ঋণ দেওয়া। আমানতকারীদের বিভিন্ন হিসাবের মাধ্যমে যে আমানত সংগ্রহ করা হয় সেই আমানত থেকে ব্যাংক বিধিবদ্ধ তারল্য সংরক্ষণ করে বাকি অংশ ঋণ হিসেবে বিতরণ ও বিনিয়োগ করে। যেহেতু আমানতের অর্থ থেকে ঋণ দেওয়া হয় তাই ঋণ ব্যবস্থাপনা সঠিকভাবে করতে না পারলে ব্যাংকে বড় ধরনের আর্থিক ঘাটতির সম্মুখীন হতে হয়। সঠিকভাবে ঋণ বিশ্লেষণ করা বলতে বোঝায় কোনো আবেদনকারীকে ঋণ দেওয়া যেতে পারে, কোন কোন খাতে ঋণ দেওয়া যেতে পারে, কোন মেয়াদের জন্য ঋণ দেওয়া যেতে পারে, কোন মেয়াদের জন্য ঋণ দেওয়া যেতে পারে, কোন জামানতের বিপরীতে ঋণ দেওয়া যেতে পারে ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া। এখন আমরা দেখব ব্যাংক ঋণের প্রকারভেদ আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই ছকটি অবশ্যই আপনারা ভালোভাবে দেখে নেবেন। আর যারা সুপার সাজেশন নেবেন তারা তো এটি পেয়ে যাবেন, আর যারা সুপার সাজেশন না নেবেন তারা এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তো ব্যাংক ঋণের যে শ্রেণী বিভাগ বা প্রকারভেদ সেটি কিন্তু প্রথমে 3 ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে ঋণের প্রকৃতি অনুসারে, ঋণের ব্যবহার অনুযায়ী এবং ঋণের মেয়াদ অনুযায়ী। ঋণের প্রকৃতির আবার ভাগ রয়েছে তহবিল থেকে দেয়া দলিলি ঋণ,
তহবিল থেকে দেয়া ঋণকে আবার ধার, নগদ ঋণ, জমাতিরিক্ত ভাগে ভাগ করা যায়। দলিলি ঋণকে বাণিজ্যিক দলিলি এবং অবাণিজ্যিক দলিলি, এবং এখানে যে দ্বিতীয় যে ভাগ রয়েছে ঋণের ব্যবহার অনুযায়ী এটিকে কিন্তু বাণিজ্যিক ঋণ এবং অবাণিজ্যিক ঋণ হিসেবে ভাগ করা যায়। তৃতীয় যে প্রকারভেদ সেটি হচ্ছে ঋণের মেয়াদ অনুযায়ী, এটিকে আবার স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী হিসেবে কিন্তু ভাগ করা যায়। তো অবশ্যই এই চিত্রটি আপনারা স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন। তো এখন আমরা দেখব উপ অধ্যায় ব্যাংক জামানত 1.2 এর উপ অধ্যায় যে ব্যাংক জামানত রয়েছে সেখান থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব। তো প্রথমেই রয়েছে ব্যাংক জামানতের ধারণা দাও। ঋণ পরিশোধের নিশ্চয়তা স্বরূপ ঋণ গ্রহীতা ব্যাংকে যে গ্যারান্টি প্রদান করে অথবা ব্যাংকের নিকট যে সম্পত্তি জামানত রাখে তাকে ব্যাংক ঋণের জামানত হিসেবে বিবেচনা করা হয়। ঋণ গ্রহীতাকে ঋণ মঞ্জুরের পূর্বে ব্যাংকে নিশ্চিত হতে চায় ঋণের টাকা সেই সময় মতো ফেরত পাওয়া যাবে কিনা, কেননা অনেক ঋণ গ্রহীতা গ্রহণের পর ঋণের অর্থ ঠিক মতো পরিশোধ করে না। ঋণ গ্রহীতা যদি কোনো কারণে ঋণের টাকা পরিশোধ করতে অপারগ হয় তাহলে উক্ত জামানত বিক্রি করে অথবা গ্যারান্টি প্রদানকারী তৃতীয় পক্ষের নিকট হতে ঋণের টাকা আদায় করতে পারে। অক্সফোর্ড ডিকশনারি অব বিজনেসে উল্লেখ রয়েছে, জামানত হলো ঋণ গ্রহীতা প্রদত্ত এমন কোনো সম্পত্তি ঋণ গ্রহীতা ঋণ পরিশোধে ব্যর্থ হলে উক্ত সম্পত্তি বিক্রয় বা হস্তান্তর করে ঋণদাতা তার প্রদত্ত ঋণের টাকা ফেরত পেতে পারে। উপরোক্ত আলোচনা শেষে বলা যায়, ঋণ প্রদান করার সময় ঋণদাতা ঋণ গ্রহীতার নিকট হতে ঋণের টাকা পরিশোধের নিশ্চয়তা স্বরূপ যে স্থাবর সম্পত্তি বা ব্যক্তিগত গ্যারান্টি বা তৃতীয় পক্ষ প্রদত্ত গ্যারান্টি জামানত হিসেবে গ্রহণ করে তাকে ব্যাংক ঋণের জামানত বলা হয়। ঋণের ঝুঁকি কাকে বলে? ঋণের ঝুঁকি এর প্রকারভেদ আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী একটি প্রশ্ন। তো এখানে আমি শুধু পয়েন্টগুলো বলে যাব, আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন। মাত্রাতিরিক্ত ঋণের ঝুঁকি, অসামর্থ্যতার ঝুঁকি, জামানতের ঝুঁকি, প্রাতিষ্ঠানিক ঝুঁকি, কেন্দ্রীভূত ঝুঁকি, আস্থা হারানোর ঝুঁকি। এরপর রয়েছে ব্যাংক জামানতের প্রকারভেদ আলোচনা করো। তো ব্যাংক জামানতের প্রকারভেদ এখন আমরা দেখব। ব্যাংক জামানতের তো সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি যারা দেখছেন অথচ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো এখন আমরা যে প্রশ্নটির উত্তর দেখব আর সেটি হচ্ছে ব্যাংক জামানতের প্রকারভেদ আলোচনা। ব্যাংক বিভিন্ন রকমের জামানত সংগ্রহ করে ব্যাংক ঋণ প্রদানকালে ঋণ ফেরতের নিশ্চয়তা চায়। সেই ক্ষেত্রে ঋণ গ্রহীতা নিশ্চয়তা স্বরূপ যেসব স্থাবর অস্থাবর সম্পত্তি ব্যাংকের নিকট গচ্ছিত রাখে তাকে জামানত বলে। জামানত ঋণের সমমানের বা তার বেশি মূল্যমানের হয়। জামানত বিভিন্ন ধরনের হতে পারে। এই ধরন নির্ভর করে ঋণের প্রকৃতি, ঋণ গ্রহীতার সামর্থ্য ও ব্যাংকের শর্তাবলীর উপর। নিচে জামানতের প্রকারভেদ আলোচনা করা হলো। তো জামানতকে প্রথমত 3 ভাগে ভাগ করা যায়: ব্যক্তিগত জামানত, অব্যক্তিগত জামানত এবং অতিরিক্ত জামানত। অব্যক্তিগত জামানত আবার পূর্ব শর্ত, পণ্যদ্রব্য বন্ধক, স্থাবর সম্পদ এবং দখলহীন বন্ধক, এই 4টি ভাগে ভাগ করা যায়। তো ব্যক্তিগত জামানত এখানে ব্যাখ্যাগুলো আপনারা এখান থেকে সুন্দরভাবে ভিডিওটি পজ করে বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। পূর্ব শর্ত, পণ্যদ্রব্য বন্ধক, স্থায়ী সম্পদ বন্ধক, দখলহীন বন্ধক, অতিরিক্ত জামানত। এখন আমরা দেখব ব্যাংক ঋণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। ঋণ আদায়ের নিশ্চয়তা, ঋণ গ্রহীতার দায়িত্ববোধ সৃষ্টি, জামানতের তারল্য, ঋণের নিরাপত্তা বৃদ্ধি করা। এগুলো কিন্তু অবশ্যই আপনারা ভিডিওটি পজ করে এখান থেকে দেখে নেবেন বা স্ক্রিনশট নিয়ে রাখবেন। এরপর রয়েছে ঋণ পরিশোধে উদ্বুদ্ধ করে, ব্যক্তিগত জামানত, আর্থিক শক্তি ও সামর্থ্য বৃদ্ধি, কুঋণের প্রতিরক্ষা, তৃতীয় পক্ষ থেকে ঋণের টাকা আদায়, জামানত বিক্রির সুবিধা। উপসংহারে বলা হচ্ছে, ব্যাংক প্রদত্ত ঋণ যাতে সময় মতো মক্কেল পরিশোধ করে তার নিশ্চয়তা হিসেবে ঋণের জামানতের প্রয়োজন হয়। কারণ জামানতকৃত ঋণ যথাসময়ে ব্যাংক যেমন ফেরত পায় ঠিক তেমনি ঋণ গ্রহীতাও নিজের সুনাম রক্ষার্থে এবং জামানতি সম্পদ ফেরত পাওয়ার জন্য যথাসময়ে গৃহীত ঋণ পরিশোধে আগ্রহী হয়। এর ব্যতিক্রম হলে ব্যাংক জামানতি সম্পদ বিক্রি করে
ঋণের টাকা আদায় করে। এতে ঋণ গ্রহীতা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ব্যাংকও হয়রানির সম্মুখীন হয়। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিওতে আমরা প্রথম মডিউলের উপ অধ্যায় যেগুলো রয়েছে বাকি সেগুলো নিয়ে আলোচনা করব। তো পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা সুপার সাজেশন নেবেন তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে মাত্র 70 টাকার বিনিময়ে উত্তর সহ সুপার সাজেশন কিন্তু ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস 2 বিষয়ের কিন্তু আপনারা পেয়ে যাবেন।